নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় সকলকে স্বাগত। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই গরমকালে খাওয়ার মতো ভীষণই উপকারী একটা সবজির রেসিপি। তো এর জন্য প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করে ভেজে নিচ্ছি বেশ কয়েকটা বড়ি। বড়িগুলোকে একবারে লাল লাল করে ক্রিস্পিভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। এইবার এই তেলেই ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নের ভাজা গন্ধ উঠলেই দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে রাখা কুমড়ো আর আলু। 2 থেকে 3 মিনিট এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দেব বেগুনের টুকরো। এখানে আমি অর্ধেক বেগুন ব্যবহার করেছি। আবারও সব কিছু ভালো করে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করব। এইভাবে ভাপে রান্না করলে সবজিগুলো সহজেই নরম হয়ে যায়। এইবার দিয়ে দিচ্ছি সামান্য কিছু মশলা, যার মধ্যে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা এবার ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিলাম আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাল শাক। সবজি আর শাক ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য একবারে লো ফ্লেমে এটাকে ভাপে রান্না হতে দেব। তো দেখতেই পাচ্ছ কোনো রকম জল ছাড়াই কিন্তু শাক একেবারে নরম হয়ে গেছে আর অন্য সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জলে সামান্য পরিমাণ মিশিয়ে রাখা বেটে রাখা সর্ষেটা কিন্তু খুবই পাতলা করে বাটতে হবে। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি, আবার একটু নেড়ে ছেড়ে আবার অল্প অল্প করে মিশিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিচ্ছি ভেজে রাখা বড়ি। সব কিছু আবারও একত্রে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম হাফ কাপ মতো প্লেন জল। এইবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কিছুক্ষণের জন্য এটা ভালো করে ফুটতে দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন। যারা এখনও আমার চ্যানেল হোম কুক উইথ পুপু সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেক দিন নানা রকমের ভিডিও আসে যেগুলো তোমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে নানা রকম স্পেশাল দিনে কাজে লাগার মতো রেসিপি পাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর আমার ফেসবুক পেজ হোম কুক উইথ পুপু আর অয়ন্তিকা লিম্পা দেশমুখ এই দুটোকেও ফলো করে দিতে ভুলো না। দেখো কত সহজেই এই রকম লাল শাকের একটা কম মশলার তরকারি রেডি হয়ে গেল, যেটা কিন্তু এই গরমের দুপুরে ভীষণই তৃপ্তিদায়ক। এইবার এটা একটা অন্য পাত্রে সার্ভ করছি। তো দেখে বুঝতেই পারছো এটা কতটা ভালো খেতে হতে পারে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লেগেছে। পারলে চ্যানেলটা তোমার পরিচিতদের সাথে শেয়ার করে দিও।